ওয়া মিন্না দুনা যালিক, আর একদল আছে যারা সলেহীন নয়, আল্লাহর হুকুম পালনকারী, আল্লাহর ইবাদতকারী হিসেবে তার নিজেকে প্রস্তুত করে নাই। সলেহীন কারা? সলেহীন শব্দের অর্থ হলো যারা নিজেকে সংশোধন করেছে। সলেহীন মানে হলো যারা নিজের জীবনকে সংশোধন করেছে আর গোটা দেশটাকে সংশোধন করার জন্য উঠে পড়ে লেগেছে, এরা হলো সলেহীন। এরা কি জোরে বলুন? কিন্তু এই লোকটাকে সলেহীন বলা যাবে না যারা নিজেকেই শুধু সংশোধন করে, দেশ এবং জাতিকে সংশোধন করার কোনো দায়ভার নিচ্ছে না। এরা সলেহীন নয়, এরা হলো স্বার্থপর বান্দা। কি বান্দা? জোরে বলুন। দেখে মনে হবে সলেহীন, কিন্তু আসলে সলেহীন নয়। এরা হলো স্বার্থপর, সেলফিশ। ইংলিশে কি বলা হয়? সেলফিশ। এরা একটা হাদিসে বললাম, একদল ফেরেশতাকে আল্লাহ বলে দিলেন অমুক এলাকা ধ্বংস করে দাও। সে এলাকায় যখন তারা আসলো, দেখতে বলে একজন অশীতিপর বৃদ্ধ মানুষ এত বেশি ইবাদত করতেছে, রোজা করতেছে, নামাজ আদায় করতেছে, জেকেরে ফেকেরে সব সময় ব্যস্ত আছে, শরীরটা শুকিয়ে কাঠ হয়ে গেছে রোজা করতে করতে, মুখ দেওয়া সবসময় আল্লাহর নাম। কার নাম? জোরে বলুন। এ লোকটার ইবাদত বন্দেগি দেখে, জেকের আজকার দেখে, তাসবিহ তাহলিল করা দেখে, নামাজ বন্দেগি রোজা যা কিছু সে করতেছে, পর্দা মেনে চলা, হালাল খাওয়া, এগুলো দেখে ফেরেশতারা অবাক হয়ে গেল। এই জনপদটা ধ্বংস করার সময় এই বুড়া মানুষটার কি করবো আমরা? এটা সহই ধ্বংস হবে, এটা তুলে অন্য জায়গায় রেখে দেয় ধ্বংস করা হবে। বুঝেননি? আল্লাহকে বলল, আল্লাহ তোমার এই মুরব্বী বান্দাকে কি করব? আল্লাহ বলল, ওর থেকেই শুরু কর, প্রবানটা ওর থেকেই শুরু কর। ফেরেশতারা অবাক হয়ে গেল, আমরা তো শুরু ঠিকই করব, তোমার হুকুম, বান্দাও তোমারই, আমরাও তোমারই বান্দা, গজবটাও তোমার, আমাদের কিছু এখানে নাই। আল্লাহ জানতে চায় এই লোকটাক দিয়ে শুরু করতে বলতেছো, গজবটা ব্যাপারটা কি? তোমার রাগ মনে হয় এই দেশের জনগণের চাইতে এই বুড়ার উপরই। আমার কথা বোঝেন নেই? তোমার কথা শুনে মনে হয় এই বুড়ার উপরই তোমার রাগটা বেশি। আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো, এই মুরব্বী বান্দা শুধু নিজেই বাঁচতে চায়, নিজের জীবনটাকেই সংশোধন করতে চায়, কিন্তু গোটা দেশটাকে সংশোধন করার জন্য কোনো আন্দোলনে নাম লেখাই নাই। এরকম ব্যক্তিগত ইবাদত আমার অসহ্য। আমার কি? ইবাদত যাই করে না, করেই না। আর যে ব্যক্তিগত খালি ইবাদত নিয়ে ব্যস্ত, কিন্তু দেশের মধ্যে ইসলাম কায়েম করা লাগবে, এই দেশটাকে সংশোধন করা লাগবে, এর কোনো চিন্তা ভাবনা নাই। এই রকম মুরব্বী মার্কা ইবাদতকারী বা যুবক যেটাই হোক, এটা আমার অসহ্য। এমন ইবাদত আমার প্রয়োজন। ফেরেশতারা ব্যক্তিগত ইবাদত করে, তাদেরকে আমি জান্নাত দেব না। মাছ, প্রাণী, পশু, গাছগাছালি, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, এরা ব্যক্তিগত ইবাদত করে, কিন্তু এদের ইবাদতটা একটা এলাকা সংশোধনের জন্য নয়, এই জন্য এরা কেউ জান্নাত পাবে না। ব্যক্তিগত ইবাদত যদি কোনো মানুষ করে, তবু তারা জান্নাত হবে না। মানুষকে হতে হবে সলেহীন বান্দা। কি বান্দা? জোরে বলো। সলেহীন তাকেই বলা হয় যেই ব্যক্তি নিজের জীবনকে সংশোধন করতে চায় ইসলাম দিয়া, সমাজটাকে সংশোধন করতে চায় ইসলাম দিয়া, দেশটাকে সংশোধন করতে চায় ইসলাম দিয়া। ঠিক না? এই লোকটাকে বলা হয় সলেহীন বান্দা। আর এই সলেহীন বান্দা শুধু মানুষের মধ্যে নয়, জিনদের মধ্যেও আছে। কার মধ্যে আছে? জোরে বলুন। জিনদের মধ্যে আছে। তাই জিনেরা বলল, জনসভাগুলোতে বলল, বক্তা হইয়া কি বলল? দেখেন, আমাদের মধ্যে কিছু জিন আছে যারা সলেহীন। যারা কি? ওয়ান্না মিন্নাস সলিহুন, আমাদের মধ্যে কিছু সলেহ বান্দা আছে। সব জিন খারাপ নয়, একদল জিন জাতির মধ্যেই ইসলাম কায়েমের আন্দোলন করতেছে। কোরআন শরীফের মধ্যে আছে, সুবহানাল্লাহ বলবেন না? জিন জাতির একদল, জিন জাতির ভিতরেই তারাই আল্লাহর ইসলামকে কায়েম করার জন্য উঠে পড়ে লেগেছে।
আর এক দল জিন বলছে ওয়ামিন্না, বলেন ওয়ামিন্না দুনা যালিক। আর এক দল আছে উল্টা, ওরা ইসলামী আন্দোলন করে না, এমনি আছে। সব জিন কিন্তু ইসলামী আন্দোলন করে না। তাহলে বোঝা গেল ইসলামী আন্দোলন খালি মানুষের মধ্যে আছে না জিনের মধ্যেও আছে? তাহলে সলিহীন বান্দা কাকে বলা হয়? যে নিজের জীবনকে সংশোধন করবে। এটা নিয়েই শেষ নাকি আরো কাজ আছে? কথা কন নাকি আপনারা? আপনি নিজের জীবনে ব্যক্তিগত একজন ভালো ইবাদতকারী, এর তো নিজের জীবন সংশোধন হলো, কিন্তু আপনি তো এই দেশকে সংশোধন করার কোনো আন্দোলন করতেছেন না। বলেন তো এরকম স্বার্থপর বান্দার আল্লাহর কোনো দরকার আছে? আর এই স্বার্থপর বান্দার জন্য আল্লাহ কি রাখছে? ওই মুরব্বী বান্দার যে দশা হয়েছে সেটা হবে কিনা জোরে কর। হ্যাঁ, আপনারা কোন গ্রুপে থাকবেন? ব্যক্তিগত ইবাদতকারী হিসাবে শ্রেষ্ঠত্ব অর্জন করতে চান? খালি মসজিদ আর বাড়ি আর বাজার, মসজিদ আর বাড়ি আর বাজার, এ লোকটাকে আন্দোলনে পাওয়া যায় না। এ লোকটা ব্যক্তিগত ইবাদতকারী, এ লোকটা দেশ সংশোধনের কোনো দায়িত্ব নিচ্ছে না। কথা বলেন ঠিক কিনা?